আজ জুন মাসের 20 তারিখ 2025। আমি দাঁড়িয়ে আছি শিয়ালদহ রেলওয়ে স্টেশনে, যেটা আমার খুব পছন্দের জায়গা। অনেকদিন পর এই স্টেশনে কোনো ব্লগ শুরু করতে চলেছি। তার আগে ট্রেন্ডি ট্রাভেলার ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তার আগে বলি আমি কীভাবে পৌঁছলাম। একটা উবের নিয়েছিলাম বাড়ি থেকে, তারপর পৌঁছলাম হচ্ছে বিধাননগর রেলওয়ে স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে শিয়ালদহ রেলওয়ে স্টেশন। তার উপরে বলি আজকে আমার রাত্রিবেলা ট্রেন আছে। রাত্রিবেলা ট্রেন হলে একটা সুবিধা হয়, সারাদিনের কাজকর্ম করে এবং সন্ধ্যেবেলা আমি পড়িয়ে অবশেষে এখানে পৌঁছলাম। তার আগে বলি আমি যাচ্ছি কোথায়। আমি যাচ্ছি হচ্ছে এনজিপি বা উত্তরবঙ্গ। আর আমার এই ইউটিউব কেরিয়ারে প্রথম কোনো ট্রেনের ফার্স্ট কমার্শিয়াল রান আমি কভার করতে চলেছি। ট্রেন আমাদের আছে 11টা 40-এ, বেশ দেরি আছে। আর ট্রেন হচ্ছে শিয়ালদহ জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেস। এর ব্যাপারে বিস্তারিত পরে জানাচ্ছি। তার আগে বলি কিছু খাওয়ার চেষ্টা করি, কারণ আমি বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে আসিনি। আমি খাবারে অর্ডার করেছি কম্বো একটা, সেটা হচ্ছে নুডলস, চিকেন নুডলস, চিকেন ফ্রাইড রাইস আর 2 পিস চিলি চিকেন। 240 টাকা মতো দাম। আমি বললাম ফ্রাইড রাইস খাবো না, ওটাকে একটু বেশি করে নুডলস দিয়ে দিতে। বলো ঠিক আছে, দিয়ে দেবো। এবার টেস্ট কেমন দেখা যাক। এর আগে এখানে বিরিয়ানি খেয়েছিলাম, খুব একটা খারাপ লাগেনি, ঠিকঠাক ছিল। এই হচ্ছে কম্বো, যেখানে আছে হচ্ছে এগ চিকেন নুডলস আর 2 পিস চিলি চিকেন। এটা ফ্রাইড রাইস ছিল, আমি ওটাকে চাউমিন করে নিয়েছি। তার সঙ্গে আমার এই থামস আপ দিয়েছি, এটা না দিয়ে বরং দাম কমাতে পারলে ভালো হতো। যাই খাওয়া দাওয়া করলাম, যেটা হচ্ছে চাউমিনটা মোটামুটি, আগেই বললাম চিলি চিকেনটা জঘন্য, ফালতু একদম চাতা। এখনও আমাদের ট্রেন দেয়নি। আমার পেছনে দাঁড়িয়ে আছে পদাতিক এক্সপ্রেস, আর এদিকে দাঁড়িয়ে আছে আজমের শিয়ালদা। ঘড়িতে পাক্কা 11টা 15। আর আমাদের আজকে যে ট্রেনে যাত্রা হতে চলেছে সেই হামসাফার এক্সপ্রেস তার 14 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। ওয়াও, ট্রেনের নাম্বারটা মনে রাখবেন 13115, আর ডাউন ট্রেনটা হচ্ছে 13116 B16। আচ্ছা, এটা যেটা বলে রাখার, এই ট্রেনে মাত্র দুটোই স্লিপার কোচ আছে, S1 S2, আর বাদবাকি সব এসি 3 টায়ার। নর্মালি হামসাফার এক্সপ্রেসে কি হয়, সবই হচ্ছে এসি 3 টায়ারই হয়। এক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, এসি 3 টায়ার সব কটা দেয়নি, তো স্লিপার কোচ দিয়েছে। আমার আছে B7-এ। আজকে যেহেতু প্রথম কমার্শিয়াল রান, তাই জন্য আজকে প্রচুর ব্লগাররা এসেছে। আর এ ভাই এসেছে ট্রাভেল উইথ শৈলাস, ও হিন্দিতে ব্লগ করে। আশা করি ওরা কিছু আপনারা চিনতে পারছো। তো একবার জাস্ট ওনার চ্যানেল দেখে নেবে। भैया का हम वीडियो देखते हैं, बहुत अच्छा लगता है, बहुत बढ़िया से बनाते हैं। थैंक यू थैंक यू थैंक यू। लेकिन हिंदी में बनाने से क्या होता है, रीच ज़्यादा होता है। चलिए मिलते हैं आप लोग मिलता है। हाँ हाँ, একদম নতুন কোচ, ঝকঝকে তকতকে কোচ। এই দেখুন, ওহ, এসি টপ ক্লাস চলছে। আমি দেখুন ঘেমে নিয়ে একাকার অবস্থা, কিন্তু এসি ঝাক্কাস চলছে। এখনও কেউ ওঠেনি। ওহ, মারাত্মক ঠান্ডা। আর এসি 3 টায়ার, একদম নতুন কোচ, LHB কোচ একদম। দেখুন একটু জাস্ট দেখিয়ে দিই। এসি 3 টায়ারে যেমন থাকে, এদিকে কনফিগারেশন 3টে বার্থ, এদিকে হচ্ছে 3টে বার্থ। এখানে একটা প্ল্যাটফর্ম মতন আছে, যেখানে খাওয়া দাওয়া করতে পারেন। দুদিকে চার্জিং পোর্ট, এখানে এখানে এইদিকে ওপরও চার্জিং পোর্ট আছে। বেশ ভালো, বেশ বেশ ভালো। আমাদের ট্রেন 13115 শিয়ালদহ জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেস তার নির্ধারিত সময় রাত 11টা বেজে 40 মিনিটে শিয়ালদহ রেলওয়ে স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে যাত্রা শুরু করলো। আর এই যাত্রাপথে আমরা এনজিপি পর্যন্ত অতিক্রম করব প্রায় 553 কিলোমিটার পথ। আর এই যাত্রাপথে মধ্যবর্তী হল স্টেশনের সংখ্যা 12টা। এটা সত্যিকারই একটা হিস্টোরিক্যাল মুভমেন্ট। তার কারণ এনজিপিগামী যে ট্রেন, যেটা নসিপুর ব্রিজ হওয়ার পর প্রথম এই পথ দিয়ে কমার্শিয়াল রান করছে, যা ওই পথের যেমন মুর্শিদাবাদ, আজিমগঞ্জ ইত্যাদি পথের মানুষজনের উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ থেকে সহজতর হয়ে উঠল। এবং আগামী দিনে রেলওয়ে বোর্ডের কাছে আমার একান্ত অনুরোধ যে এটা সাপ্তাহিক নয়, পরবর্তীকালে প্রাত্যহিক, মানে প্রতিদিন এমন ট্রেন চলে সেটা চালানো হোক। এবং আমার খুবই রিকোয়েস্ট রইল রেলওয়ে বোর্ডের কর্তাদের কাছে যে এই পথে সম্ভব হলে খুব শীঘ্রই বন্দে ভারতও চলে, যেটা শিয়ালদা থেকে এনজিপির উদ্দেশ্যে চলবে।
আবারও বলছি, আজকে টেম্পারেচার হচ্ছে 29 ডিগ্রি সেন্টিগ্রেড শিয়ালদা রেল স্টেশনের। জানি না রাতের ব্লগে কি দেখাবো, কিন্তু যতটা পারবো দেখাবো, কেন কমার্শিয়াল নাম প্রথম দিন কিছু নতুন স্টেশনে নামবো যেগুলোতে আমার আগে কোনোদিন নামা হয়নি। এই যাত্রাপথে আমাদের প্রথম হল স্টেশন হচ্ছে নৈহাটি জংশন, যেটা শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে 37 কিলোমিটার দূরে। আমি প্রথমে একটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম, সেটা হচ্ছে আমার B7 কোচ ছিল, কিন্তু আমার বার্থ নাম্বার ছিল 70 বলেছিলাম, 70 না, ওটা হচ্ছে 52। যাই হোক, যেটা সবাইকে এখানে উৎসাহিত করছে সেটা হচ্ছে এই ট্রেনের প্রথম কমার্শিয়াল রান। তো আমার যারা সহযাত্রী আছে তারাও প্রচণ্ড এক্সাইটেড, ব্লগাররা তো ভর্তি, আরও দু একজন ব্লগারের সঙ্গে পরিচয় করাবো, তারা ওদিকে ফুটেজ তুলতে গেছে, কিন্তু তার আগে আমি আমার সহযাত্রীদের দেখাই। আচ্ছা বলছি, আপনাদের কেমন লাগছে প্রথম যে কমার্শিয়াল রান? আপনারা উৎসাহিত তো বেশ, প্রথম এই যাত্রায় মানে এটা করছেন ট্রেনে, কেমন লাগছে এটা? হ্যাঁ 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 ভাই 60 বছর লেগে গেল। হ্যাঁ একদম, হ্যাঁ একদম 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 ঠিক 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 একদম একদম। ওনার কথা অনুযায়ী একদম ঠিক। নদিয়াবাসী কেন, সমগ্র মুর্শিদাবাদবাসী, আজিমগঞ্জের যারা মানুষজন আছেন তারাও প্রচণ্ড খুশি। এবং আমি রেলওয়ে দপ্তরের কাছে একটা অনুরোধ করছি, এই ট্রেনটা সাপ্তাহিক তো আছে, আরও কিছু ট্রেন চালানো হোক যেটা প্রাত্যহিক মানে দৈনিক যেন চলে। এবং সুদূর ভবিষ্যতে আমি অবাক হব না যদি এই লাইনে বন্দে ভারত রান করে, সেটা টপ ক্লাস হয়ে যাবে। ঠিক তো? একদম একদম। আমি জানি না প্রায় 2:45 থেকে 3:30 মধ্যে জেগে থাকতে পারবো কিনা এই ঐতিহাসিক মুহূর্ত, যখন বহরমপুর কোর্ট এবং আজিমগঞ্জের মধ্যে দিয়ে আমরা নসিপুর ব্রিজকে ক্রস করব। আমি জানি না ততক্ষণ আমি জেগে থাকতে পারবো কিনা আর ব্লগ করতে পারবো কিনা। যদি থাকি অবশ্যই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। দমদম জংশন পেয়ে যাচ্ছি আমরা। ঘড়ির কাঁটায় বাজে প্রায় 12টা, এখন দমদম জংশন বেরোচ্ছি। এই ট্রেনের কিছু পজিটিভ আর নেগেটিভ দিক হলো, পজিটিভ দিক বলতে একটা রাত্রির ট্রেন, এটা খুব সুবিধার। উইকেন্ড মানে শুক্রবার দিনকে রাত্রিবেলা পাওয়া যায়, এটা একটা বিশাল বড় ব্যাপার, যাতে শুক্রবার রাত্রিরে কাজকর্ম করে আপনারা এই ট্রেন ধরলেন, শনিবার রবিবার কাজকর্ম করে আবার বাড়িতে চলে আসতে পারেন। কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই ট্রেনটা একটু দেরি করে পৌঁছায় 10টার দিকে। যদি সিকিম যাওয়ার থাকে আপনাদের পৌঁছতে গ্যাংটক অনেক দেরি হয়ে যাবে। দার্জিলিং হলে দেন ওয়েল অ্যান্ড গুড। এই ট্রেনে কিন্তু আপনি প্যান্ট্রি কারের সুবিধা পেয়ে যাবেন, অনবোর্ড ক্যাটারিংয়ের সুবিধা পাবেন, কিন্তু ই ক্যাটারিংয়ের কোনো সুবিধা পাবেন না। রাত্রির 12:10 আমরা এখন ক্রস করছি ব্যারাকপুর রেলওয়ে স্টেশন। নর্মালি কি হয়, এত রাত্রে আমি জেগে থাকি না, শুয়ে পড়ি, কিন্তু আজকে একটু জাগতে ইচ্ছা করছে। তার কারণটা হচ্ছে ওই একটাই কারণে, এই জাস্ট আজিমগঞ্জ আর বহরমপুর কোর্টের মাঝখানে নসিপুর ব্রিজটা একবার ভিডিওতে ক্যাপচার করব। জানি না পারবো কিনা, ইচ্ছা তো আছে। 37 কিলোমিটারের যাত্রা করে অবশেষে আমরা শিয়ালদা থেকে নৈহাটি জাংশন স্টেশনে। এখানে ট্রেনের হল টাইম 2 মিনিটের, ট্রেন এখানে প্রায় 7 মিনিট লেট। আর আমরা আছি নৈহাটি রেলওয়ে জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখন ঘড়িতে বাজে প্রায় 12:30। দেখুন, কমার্শিয়াল রানের প্রথম হল স্টেশনে আমরা নৈহাটি জাংশনে। আমি এই চশমাটা খুলে রেখেছি, তার কারণ এসি থেকে বেরোচ্ছি তো ঝাপসা হয়ে যাচ্ছে। পরবর্তী হল স্টেশন হচ্ছে রানাঘাট, যেটা এই নৈহাটি জাংশন থেকে 36 কিলোমিটার দূরে। ওয়ারিস বাই ট্রেন দেখাচ্ছে, এই ট্রেন পৌঁছবে রাত 1টার সময়। একবার ওয়াশরুমটা দেখাই, একটু দুর্গন্ধ বেরোচ্ছে। নতুন ট্রেন অত ঠিক মতো ফ্ল্যাশ করে না, যাই হোক একদম নতুন। দেখুন সব কিছু, যেসব বাথরুমে ফিটিংস লাগানো আছে সব নতুন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে বেসিন, সোপ ডিসপেন্সারে সোপ আছে, আর বড় একটা মিরর যেটা পরিষ্কার ঝাঁকাঝাঁক টাকা। আমি সাধারণত বাথরুম দেখাই না, কিন্তু আপনারা অনেকেই বলেন কেন আপনি বাথরুম দেখান না। কেননা এই দীর্ঘ ট্রেন যাত্রার সঙ্গে ট্রেনের বাথরুম কতটা কেমন সেটাও দেখানো দরকার। আপনারা বলে থাকেন, তাই জন্য দেখানো, আর কিছুই না। বাইরে তো বেসিন আছে, তার সঙ্গে সোপ ডিসপেন্সার আছে, এখানে ডাস্টবিন আছে, অগ্নি নির্বাপক যন্ত্র আছে। যেটা দেখতে পাচ্ছি না সিসিটিভি ক্যামেরা, চোখে পড়ছে না সিসিটিভি ক্যামেরা। আমসাফর এক্সপ্রেসে কিন্তু সাধারণত সিসিটিভি ক্যামেরা থাকে। যাই হোক, এই ট্রেনটা কিন্তু LHB কোচ, এর হাইয়েস্ট পারমিসেবল স্পিড হচ্ছে 110 কিলোমিটার প্রতি ঘন্টা, অ্যাভারেজ পারমিসেবল স্পিড হচ্ছে 48 কিলোমিটার প্রতি ঘন্টা।
এখন বাজে রাত 12:40, আমরা ক্রস করছি কল্যাণী স্টেশন। দেখুন একদম শেষে চলে এসে, এখানে কেউ আসেনি, হয়তো রানাঘাট থেকে উঠবে। বাইরে থেকে দেখা যায় এখন পর্যন্ত জানার কাজটা পরিষ্কার আছে, প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা, না কিছু লোক আছে। 12:40 কল্যাণী স্টেশন আমরা ক্রস করছি। রানাঘাট আসছে। 73 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমরা এখন শিয়ালদা স্টেশন থেকে রানাঘাট জাংশন স্টেশনে। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটের, আর ট্রেন এখানে প্রায় 15 মিনিট মতন লেট। আর আমরা আছি রানাঘাট জাংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে, তার কারণ এখানে দুবার ট্রেন দাঁড়াবে, তার কারণ প্ল্যাটফর্ম ছোট, ট্রেন বড়। কোনো 5টা বগি কিন্তু প্ল্যাটফর্মের বাইরে আছে, এদিকে 1 নম্বর প্ল্যাটফর্মে 5টা বগি। আবার রানাঘাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আরেকবার দাঁড়ানো ট্রেন। কিছুটা এগিয়ে এসে ভাবলাম কোনো চায়ের দোকানের সামনে দাঁড়াবে, কিন্তু দুঃখিত, কোনো চায়ের দোকান এখানে নেই। এটাও কিন্তু কম পাওনা নয়, কমার্শিয়াল রানে এরকম কোনো ট্রেন যেটা একই রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দুবার হল্ট দিচ্ছে, অ্যামেজিং। এখন ঘড়িতে বাজে 1টা 9, আমরা ছেড়ে এগিয়ে এলাম রানাঘাট জংশন রেলওয়ে স্টেশন। এর পরবর্তী হল স্টেশন হচ্ছে কৃষ্ণনগর, যেটা এই রানাঘাট স্টেশন থেকে 26 কিলোমিটার দূরে, এবং ওয়ার ইজ মাই ট্রেন দেখাচ্ছে এটা পৌঁছবে প্রায় 1:25 নাগাদ। আমি তো এনজেপি পর্যন্ত যাত্রা করছি, কিন্তু এই ট্রেনটি শিয়ালদা থেকে যাবে হচ্ছে জলপাইগুড়ি রোড পর্যন্ত। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 587 কিলোমিটার। মোটামুটি ধরা যায় যখন এই নসিপুর ব্রিজ হয়ে যখন ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনটা মোটামুটি 95 কিলোমিটার কম দূরত্ব অতিক্রম করছে। মোট পথের 16%, যেটা কম পাওনা নয়। কিন্তু প্রথম দিনের কমার্শিয়াল রান বলে আমি বিভিন্ন স্টেশনে নামছি, রাত্রি 1টা বাজে তাও জেগে রয়েছি, কিন্তু অন্য সময় হলে ইম্পসিবল, দেখাতামই না। জাস্ট প্রথম অভিজ্ঞতা যেটা আমি সঞ্চয় করছি এই যাত্রাপথে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রায় রাত্রি 1:30 বেজে গেলেও আমার উৎসাহে কোনো কমতি নেই। নিরানব্বই কিলোমিটারের যাত্রা সম্পন্ন করলো আমাদের ট্রেন এখানে 4 মিনিট মতন লেট। আর আমরা আছি কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনের হল টাইম 2 মিনিটে। আবারও এখানে ট্রেন আবার একটু এগিয়ে যাবে, আরেকবার থামবে, যেহেতু প্ল্যাটফর্ম ছোট, ট্রেন বড়। দেখুন ওইদিকে বেরিয়ে আছে ট্রেনের অনেকগুলো বগি, তো আবার এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে ট্রেনটা দাঁড়াবে। ঘড়িতে এখন কটা বাজে? রাত 1:33। কোনো স্টল খোলা নেই। খুব শিগগিরই শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত কিন্তু এসি লোকাল চালু হবে, এটাও কিন্তু দারুণ। বিশেষ করে আপনারা মায়াপুর বা নবদ্বীপ ঘুরতে এলে ওই ট্রেনটা বেশ কার্যকরী ভূমিকা পালন করবে। দেখতে হবে কটার সময় আবার চলে। আরেকবার ট্রেনটা দাঁড়ালো, জাস্ট দেখাই, এইটা যে দুবার, জাস্ট দুবার, ব্যাপক এটা। কিন্তু আমার মনে হয় খুব শিগগিরই কিন্তু এই প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শুরু হবে, খুব শিগগিরই। কেননা বন্দে ভারত হলে কিন্তু বেশ অসুবিধা। বন্দে ভারত তখনই চালানো হবে এই পথে যখন এখানকার সম্প্রসারণের কাজ, প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ট্রেন ছেড়ে দেবে। পরবর্তী হল স্টেশন হচ্ছে বহরমপুর কোর্ট, আর যেটা হচ্ছে প্রায় এখান থেকে 87 কিলোমিটার। আর ওয়ার ইজ মাই ট্রেন দেখাচ্ছে সেটা পৌঁছতে প্রায় 2.5 দিন। এখন ঘড়িতে পাক্কা রাত 2টো, আর আমরা ক্রস করছি পেতুয়ারি রেলওয়ে স্টেশন। যদিও এখানে কোনো হল্ট নেই। ঘড়িতে বাজে 2:05। এখন আমরা ক্রস করছি দেবগ্রাম। দেবগ্রাম আমরা ক্রস করলাম। এখন বাজে
রাত্রির 2টো প্রায় 10 বেজে গেছে। আর একবার দেখাই আমার সঙ্গে কে আছে। ও হচ্ছে মানে আমাদের ব্লগিং কমিউনিটির অন্যতম হার্ট থ্রব রাদার এসআর, মানে ও দারুণ এনজয় করছে। আচ্ছা, ওকে মানে বেশ মানে আমার বেশ ওকে মানে কত বয়স কত? আমার তো কোনো বয়স আরো কম লাগে। ওকে বেশ কিউট দেখতে, মানে আমি ওকে ওর ভিডিও যখন দেখি মানে সত্যি এত ছোট বয়স লাগে। ওর বডি ফডি ডেভেলপ করেছে। আমার তো মনে হয় 24 না, আরো কম বয়স মনে হয়। সত্যি ও মানে আমার ছোট ভাইয়ের দিকেও আরো ছোট বয়স। ঠিক আছে, যাই হোক ওর ব্লগ আমার এত ভালো লাগে, তার কারণ এত সরলভাবে কথা বলে, ওটাই আর কিছু না। দাদারও ভিডিও আমার খুবই ভালো লাগে। আর দাদা যে বাসের ভিডিওটা করেছিলেন ওটা আমার দুর্দান্ত লেগেছিল। আমারও বাসে যাওয়ার ইচ্ছা আছে, আমি তো এখনো বাসে যাইনি। তুই ট্রেন ছেড়ে বাসে যেও না, তারা আমাদের ভিউ কমে যাবে। দারুণ, মানে ওর সাথে মানে কোইন্সিডেন্ট, মানে ও আলাদা, একসাথে আমরা বলে উঠিনি, কোনো প্ল্যানিং ছিল না। মানে ওর সাথে আমার প্রথমবার দেখা হলো। মানে আমরা একে ওকে ভিডিও দেখি বা ঠিক আছে, কিন্তু কোনোদিন প্ল্যানিং ছিল না। এমনই যে ওর সিট আর আমার সিট পুরো সামনাসামনি, মানে ভাবাই যায় না, তাই না? একদম গলিতে 2:15 অবশেষে আমরা ক্রস করছি পলাশী রেলওয়ে স্টেশন। 186 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমরা বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটের, আর ট্রেন এখানে পৌঁছেছে 10 মিনিট দেরিতে। একটু হেজি লাগছে, তার কারণটা হচ্ছে আমি এসিতে ছিলাম, তাকে বেরোচ্ছি, কাঁচটা হেজি হয়ে যাচ্ছে। আমি যখন মুজে দিচ্ছি তাও হচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা। আর আমরা আছি বহরমপুর কোর্ট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। অ্যাটলিস্ট একটা ভালো হয়েছে যে এই স্টেশনের যে প্ল্যাটফর্মে আছে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে, পুরো ট্রেনটা সেই জায়গাটা অকুপাই করতে পেরেছে, মানে দুবার ট্রেনটার হল্ট হবে না। দোকান প্রায় বন্ধ। আমি প্রথমবার বোধহয় এই রেলওয়ে স্টেশনে এলাম, বহরমপুর কোর্ট। চলুন এখন ছেড়ে দেবে। এই রেলওয়ে স্টেশনের স্টেশন কোড হলো বিপিসি। একটা জিনিস ভালো লাগছে, আমরা এখানে যে সবাই মিলে ব্লগ করছি, এসির হাওয়াটা এখানেও আছে। এখানটা বেশ ঠান্ডা বোধ হচ্ছে, তাই না বলো? এখানটা সাধারণত এরকম থাকে না, আমাদের এখানে গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করতে করতে সময় কেটে যায়। হ্যাঁ হ্যাঁ, একদম দারুণ। আর অনেকে জিজ্ঞেস করছে কি হলো দাদা, ট্রেনে ব্লগ করতে গিয়ে কেউ আশা প্রতিহত করছে না তো, যে পুলিশ দেখছে না তো, কিছু বলছে না তো? কেউ তো করছে না, সবাই তো সাপোর্টই করছে। আমি একটা এক্সাইটমেন্ট একটা তথ্য দিলাম, সেটা হচ্ছে ট্রেনটা বোধহয় ঠিকঠাক জায়গা অকুপাই করতে পেরেছে, কিন্তু না, এখানেও দুবার দাঁড়ালো। আচ্ছা, পরবর্তী হল স্টেশন হচ্ছে আজিমগঞ্জ, যেটা এখান থেকে 17 কিলোমিটার দূরে। আর এর মধ্যে পড়বে হচ্ছে নসিপুর ব্রিজ, যেটার জন্যই এই সারা রাত জেগে থাকা। 3:10 হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে। যে কারণে এতক্ষণ জেগে থাকা বা দাঁড়িয়ে থাকা, সেটা হলো এই নসিপুর ব্রিজ। এই নসিপুর ব্রিজ সম্বন্ধে যদি কিছু বলতে হয়, যে ব্রিজ কনস্ট্রাক্ট হতে হতে মোটামুটি 20 বছর লেগে গেল। এই ব্রিজ মুর্শিদাবাদ জাংশন এবং আজিমগঞ্জকে যুক্ত করেছে। এই ব্রিজ যেটা ভাগীরথী রিভারের উপরে অবস্থিত। আর এই রেল ব্রিজে যদি টেকনিক্যাল টার্মস যদি বলতে হয়, এটা 313 মিটার লম্বা এবং এটা ইলেকট্রিফাইড রেল ব্রিজ। ঘড়িতে এখন রাত 3টে। আমরা পার হচ্ছি মুর্শিদাবাদ জাংশন স্টেশন। যে জাংশন স্টেশন থেকে 2টো লাইন আলাদা হয়ে যাচ্ছে। একটা লাইন যাচ্ছে নসিপুর ব্রিজ হয়ে আজিমগঞ্জের দিকে, আরেকটা আছে লালগোলার দিকে। খুব শিগগিরই আসবে আমাদের নসিপুর ব্রিজ। আর ডান দিকেটা চলে গেল লালগোলা। দেখুন আমরা জাস্ট ক্রস করছি নসিপুর ব্রিজ। এই নসিপুর ব্রিজ, হ্যাঁ, আমরা তো দেখাতে পাচ্ছি না, কিন্তু কিছু করার নেই। রাত 3টে বাজে। ট্রেনটার কার্ভটা দেখুন, শুধু টপ ক্লাস। কতটা বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু যেটা দেখা যাচ্ছে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, সেটা একটা দুর্দান্ত। ঘড়িতে এখন 3:10। আমরা পৌঁছেছি আজিমগঞ্জ জাংশনে। আর চোখের পাতা এক করতে পারছি না, এখনো আমরা পেঁচার মতন জেগে রয়েছি। শিয়ালদা থেকে 203 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমরা এখন আজিমগঞ্জ রেলওয়ে স্টেশনে। এখানে ট্রেন বিফোর টাইমে চলে এসেছে, প্রায় 5 মিনিট আগেই ঢুকে গেছে। আমরা আছি আজিমগঞ্জ রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। জাস্ট দেখুন, এই যে 5 নম্বর প্ল্যাটফর্ম।
আর এখানে ট্রেনের হল টাইম 5 মিনিটের। এখানে একটু আগে দেখতে পাচ্ছি বৃষ্টি হয়েছে, দেখুন পুরো ভিজে আছে। আর অদ্ভুত ব্যাপার, এখানে নেমে কিন্তু একটু গরম লাগছে, বৃষ্টি হয়েছে তাও গরম লাগছে। জাস্ট নসিপুর ব্রিজটা ক্রস করলাম আর পৌঁছে গেলাম আমরা আজিমগঞ্জে। আমার ইউটিউব ক্যারিয়ারে আমার ঠিক মনে পড়ে না কবে রাত 3টের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করেছি, বিশেষ করে এই জার্নির ব্লগ একদমই করিনি। এটাও একটা অন্য রকমের ব্লগ হচ্ছে, জানি না ভিউ কেমন হবে, কিন্তু চেষ্টা তো করবোই আমি। এখন রাত্রি 3:30, আমাদের পরবর্তী হল স্টেশন হচ্ছে জঙ্গিপুর রোড, যেটা এখান থেকে প্রায় 35 কিলোমিটার। এবার গিয়ে একটু শুয়ে পড়ি, একটু বিশ্রাম নিই, জানি না তারপর কি করবো। তিনশো 18 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এখন আমরা মালদা জংশন স্টেশনে, আর ট্রেন এখানে 5 মিনিট আগেই পৌঁছে গেছে। বেশ ভালো লাগছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এসি ঠিকঠাক কাজ করেছে, ঘুম দারুণ হয়েছে, যদিও 2 ঘন্টার জন্য ঘুমিয়েছি, এটাই। আর আমরা আছি এখন মালদা রেলওয়ে স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন এটা, এখানে ট্রেনের হল টাইম 10 মিনিট, কিন্তু যেহেতু বিফোর টাইমে ঢুকে গেছে 5 মিনিট আগে, তাও 15 মিনিট মতন দাঁড়াবে। বাই দ্য ওয়ে, গুড মর্নিং। আজকে হচ্ছে 21 তারিখ জুন মাসের 2025, আর মালদা টেম্পারেচার দেখাচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে ভালো বৃষ্টি হয়েছে, দেখুন মনে হচ্ছে তো বৃষ্টি মোটামুটি খারাপ হয়নি, এবং ওভারকাস্ট কন্ডিশন, আকাশ মেঘলা, মুখ ভার। আমি যাচ্ছি পাহাড়ে, বর্ষায় পাহাড় দেখবো বলে, তো এতটা মেঘলা হলে কি করে আপনাদের সঙ্গে শেয়ার করব তার রূপ, যাই না। তবে যদি বৃষ্টি হয় বা মেঘলা থাকে, সেই রূপও আপনাদের সঙ্গে শেয়ার করব। 2 ঘন্টা মতন মাত্র ঘুম হয়েছে, মানে 3:30টার দিকে ঘুমোতে গেছি, আর এই 5:45 নাগাদ উঠে গেছি। আমার ব্রাশ হয়ে গেছে, তো ব্যাস এটাই। ফারাক্কাটা কভার করবো ভেবেছিলাম, কিন্তু ঘুম ভাঙেনি। কত করে আছে কেজি নাকি? এই দুটো 2 ব্যাগ আর 150 টাকা দেবে। লক্ষণ ভোগ আম, আচ্ছা 2 ব্যাগ বলছে 150 টাকা। লক্ষণ ভোগ আম কি আমি খাইনি কোনোদিন। খেয়েছো লক্ষণ ভোগ আম? তুমি লক্ষণ ভোগ আম খেয়েছো? আমি কোনোদিন খাইনি, কিন্তু সেন্ট কিন্তু ভালো বেরোচ্ছে। 5 কিলো আম বলছে 150 টাকা, মানে 30 টাকা করে কিলো। আমাদের ওখানে আরো দাম কম, তোমাদের এখানে দাম আরো কম হওয়া উচিত গো। 6টা 20 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে মালদা থেকে। প্রবলেমটা যে মালদা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে যত খাবার দোকান, এই প্ল্যাটফর্মে আছে টুকিটাকি, সব বন্ধ এখন। পরবর্তী হল স্টেশন হচ্ছে শামসি, যেটা এখান থেকে 35 কিলোমিটার দূর। আর ওয়ার ইজ মাই ট্রেন দেখাচ্ছে, ট্রেনটা পৌঁছবে ওই 7টা নাগাদ। একটা কথা আপনাদের মানতেই হবে, সেটা হচ্ছে বর্ষাকালে ট্রেন যাত্রা এক অন্য রূপ ধারণ করে বাইরের প্রকৃতি দর্শনে। আচ্ছা, এই কফি কত করে গো? একটা সমস্যা হচ্ছে, প্রথম দিন কমার্শিয়াল নাম, তো প্যান্ট্রিতে গেছিলাম, মাত্র 3 জন লোক কাজ করছে, প্যান্ট্রির লোকজনের দেখা নেই, শুধু জলের বোতল কিনতে পারছি। তাই থার্ড পার্টি ভেন্ডারের কাছ থেকে আমাদের এই সকালবেলা চা বা কফি নিতে হচ্ছে। আশা করছি পরবর্তী ক্ষেত্রে এই সমস্যাটা খুব তাড়াতাড়ি দূর হবে। কোথাও এটাকে মিস করছিলাম, সকাল সকাল কফি পান করছি, আর এখানে দাদা পরিষ্কার করতে চলে এসছে। পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালো। বর্ষায় ট্রেন যাত্রার একটা দারুণ মজা আছে, সেটা হলো বেশিরভাগ সময়টা কেটে যায় বাইরের প্রকৃতি দর্শনে, আর কিছু সময় আড্ডা মারলাম আমাদের ব্লগার কমিউনিটির ভাইদের সঙ্গে। আচ্ছা, সকালে প্যান্ট্রি থেকে ব্রেকফাস্ট দিয়ে এসছে, কি কি আছে বলো? উপমা আছে, ব্রেড অমলেট আছে। উপমা আছে আর ব্রেড অমলেট। আমি উপমাই নেবো। কত দাম? কত? 50 না 30 না 40? 40 টাকা। আর ব্রেড অমলেট কত দাম? 50 টাকা। আমি উপমাই খাবো। তা উপমা দাও। যেটা আমি নিয়েছি ব্রেকফাস্টে উপমা, এর আগেও খেয়েছি। উপমা আমার যথেষ্ট ভালো লাগে,
এটা 40 টাকা নিয়েছে এইরকম উপমা। আর খেয়ে দেখি কেমন লাগে। জাস্ট এই যে উপমা, এই ঠিকঠাক, ঠিক আছে না? একদম ঠিকঠাক। আর একটা বলা ভালো, এই উপমাটা যেটা খাচ্ছি পুরো গরম গরম, কিন্তু সবে বানিয়ে দিয়েছে একদম এই সম্বন্ধে। আর উপমাটা খারাপ পায়নি, ভালোই করেছে। এই যাত্রাপথে খুব শীঘ্রই আমাদের সঙ্গে দেখা হবে ডাউন এনজিপি হাওড়া শতাব্দী এক্সপ্রেসের সঙ্গে। এতক্ষণ পরে আইআরসিটিসি কোনো একজন ভাইকে পেয়েছি যে এখানে চা কফি নিয়ে এসছে, যদিও প্যাকেট চা, যাই হোক 20 টাকা, আর কফি হচ্ছে 30 টাকা, তাই তো? আর চা পান করছি, পান করতে করতেই বারসই জংশন এসে গেছে। আচ্ছা চলো চলো চলো, এই যে এমন নয় যে এই স্টেশনে আগে নামিনি, বহুবার নেমেছি, তবুও এই যাত্রাপথে একবার দেখাই। এই যে 1 কাপ চা, আর সামনে বারসই রেলওয়ে জাংশনের প্ল্যাটফর্ম, আর যেটা হচ্ছে প্ল্যাটফর্ম 2 নম্বর প্ল্যাটফর্ম। অবশেষে 408 কিলোমিটার যাত্রা করে বারসই রেলওয়ে জাংশনে আমরা শিয়ালদা থেকে। আর এখানে ট্রেন প্রায় 25 মিনিট মতন লেট। আমরা আছি বারসই রেলওয়ে জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আসলে বারবার আমার মনে পড়ে, এখানে সকাল সকাল সেই রাধিকাপুর এক্সপ্রেস করে কলকাতা স্টেশন থেকে নেমে আর ভোর ভোর কাঞ্চনকন্যা করে শিলিগুড়ি পৌঁছে যাওয়ার। এই রিসেন্টকালে বহুবার এসেছি, বেশ ভালো। আর ওই ট্রেনের টিকিটও পাওয়া যায়। আর যেটা বলার সেটা হচ্ছে এখানে ট্রেনের হল টাইম 2 মিনিটের। আমাদের পরবর্তী হল স্টেশন হচ্ছে কিষানগঞ্জ, যেটা বারসই জাংশন থেকে 58 কিলোমিটার দূরে। আর সময় দেখাচ্ছে 9টা নাগাদ পৌঁছবো। ট্রেনটা হট করে স্লো হয়ে গেল কেন জানি না, এতক্ষণ ঠিকঠাকই চলছিল, বিফোর টাইমেই চলছিল, এখানে প্রায় 20-25 মিনিট লেট। আচ্ছা এখান থেকে কিন্তু রাধিকাপুরের লাইন আলাদা হয়ে যাচ্ছে। ও क्या सीन है, টপ ক্লাস, একদম টপ ক্লাস। আর আমার সঙ্গে যে ব্লগার আছে তারা কি করছে দেখুন, এই দেখুন কতটা পরিশ্রম করতে হয় একটা রেলওয়ে ব্লগ বানাতে গেলে। ও অনেক কিছু মজা করছি, জার্নিও দারুণ হচ্ছে। যেতে যেতে 2-একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে আমার টিকিটের দাম পড়েছে ওই 1000 টাকা মতন। এই ট্রেনে আছে 16টা এসি 3 টায়ার কোচ, আর 2টো হচ্ছে স্লিপার কোচ। এর ভাড়াগুলো আছে আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো। 466 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে অবশেষে আমরা কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনে। এখানে ট্রেন প্রায় 27 মিনিট লেট। আমরা এখন আছি কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে ট্রেনের হল টাইম 2 মিনিটের। এর পরবর্তী হল স্টেশন হচ্ছে আলুবাড়ি রোড, আর তারপরে হচ্ছে আমি নেমে যাব এনজিপি জাংশনে। তো এবার আমার উত্তরবঙ্গ যাত্রার মেন কারণ হচ্ছে দার্জিলিং। দার্জিলিংয়ে দুর্দান্ত একটা প্রপার্টি হদিশ পেয়েছি, বাজেট প্রপার্টি, যার বেশিরভাগ রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান এবং হোটেলের কাছেই চলে যাবে গাড়ি। সেই ভিডিও থাকবে আমার পরের পারবে, আর চেষ্টা করব বর্ষায় দার্জিলিং একটু তুলে ধরা। আমাদের পরবর্তী হল স্টেশন হচ্ছে আলুবাড়ি রোড জংশন, যেটা এখান থেকে 30 কিলোমিটার দূরে। আর ওয়ারিংস ভাই ট্রেন দেখাচ্ছে, সেখানে পৌঁছতে পৌঁছতে আমাদের লেগে যাবে প্রায় 10টা 20। হালকা গরম আছে, খুব গরম নেই, ঠিক আছে। এখানে মোটামুটি টেম্পারেচার দেখাচ্ছে ওই 29 ডিগ্রি সেন্টিগ্রেড। আজকে হচ্ছে 21 তারিখ জুন মাসের 2025। এখানে দেখা হয়ে গেল আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে। কিষানগঞ্জ থেকে ট্রেনটা জাস্ট বেরোলো, আর দেখা হয়ে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে। শিয়ালদা থেকে 496 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমরা এখন আলুবাড়ি জংশন স্টেশনে। ট্রেন এখানে 25 মিনিট মতন লেট। আর যেটা বলার সেটা হচ্ছে এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটের। আমি আর নাড়ছি না। এখানে দেখতে পাচ্ছি একটু গরম গরম লাগছে, আর এসিটা দেখতে পাচ্ছি একটু
কমিয়ে দিয়েছে কেন আমি বুঝতে পারছি না, এখন আমাদের নামতে দেরি আছে। এখান থেকে এমজিপি প্রায় 57 কিলোমিটার, যেটা দেখাচ্ছে সময় লাগবে 10:30 বেজে যাবে। এটা শেষ হয়ে গেল। হ্যাঁ কতক্ষণ করতে আরো একে দিচ্ছে, ওইটাও স্টপ ব্রিজ, কোনো অসুবিধা নেই। 553 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে অবশেষে আমি আমার গন্তব্যে আমি আছি এখন এনজিপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে 8 মিনিট লেট, এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াবে, তারপর চলে যাবে হচ্ছে এর অন্তিম গন্তব্য জলপাইগুড়ি রোডে। যাই হোক, আমাদের আজকে যাত্রা এই পর্যন্ত ছিল। এই ট্রেন সম্বন্ধে যদি 2-4টে কথা বলতে হয়, সেটা হচ্ছে যেমন হয় উত্তরগামী ট্রেন সেরকমই এক্সপিরিয়েন্স। এসি ঠিকঠাক কাজ করেছে, ক্লিননেস ওয়েল, এখন সবে সবে চলতে চলতে বোঝা যাবে। আর টাইমেই চলে এসছে, 7-8 মিনিট লেট তো কোনো ব্যাপার না। আর যেটা আমার এই যাত্রাপথকে আরও অন্য উচ্চতায় নিয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের এখানে সান্নিধ্য, আড্ডা, গল্প, কি বলবো, এটাই হচ্ছে এই যাত্রার মেন প্রাপ্তি ছিল। পরের পর্বে থাকছে আমি যে হোটেলে যাচ্ছি, দার্জিলিংয়ের দুর্দান্ত একটা হোটেল, ভিউ হোটেল, এবং দার্জিলিংয়ের কিছু দর্শনীয় স্থান, সেগুলো আমি তুলে ধরবো পরের পর্বে। আর কি করে এখান থেকে যাচ্ছি সেটাও দেখিয়ে দেবো সেই ব্লগে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।